হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমের মতন লোক মানে আজকে মৌলবাদী, আজকে জিহাদিদের হাতে আজকে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। আজকে এই যে দুধেল গাই, তাদেরকে কিন্তু আর মাথা থেকে নামাতে পারবে না। আজকে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগে একটা বিবৃতি দিয়েছিলেন যে ইকো পার্কে দুর্গাঙ্গন মানে একটা তৈরি করার চিন্তা ভাবনা করেছে। তো সেখানে দুর্গাঙ্গন করার ভেবেছিল, কিন্তু গতকাল কিন্তু সেখানে ওই জেহাদিদের দ্বারা কিন্তু উনি যখনই তাদের চাপ সৃষ্টির মুখে উনি কিন্তু মাথা নত করতে হয়েছে। সেখান থেকে কিন্তু উনি গো ব্যাক করে উনি এখন চিন্তা করছে যে কোথায় এই দুর্গাঙ্গন করা যাবে। এটাও মুখ্যমন্ত্রী দেখুন, আজকে উনি হয়তো হিন্দুদের জন্য ভাবছে, এবারে হিন্দুরা যেভাবে ওনার বিপক্ষে চলে গেছে। কারণ আজকের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি হিন্দুদের কোনো কিছুতেই, হিন্দুরা আক্রান্ত হোক, হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙা হোক, কোথাও 2024-এ আমরা কি দেখেছি, আজকে পার্ক সার্কাসে আজকে দুর্গাপুজোয় আজকে চণ্ডীপাঠ করতে দেওয়া হবে না। মানে এই জেহাদিরা চণ্ডীপাঠ বন্ধ করতে হবে। এই যে বিষয়গুলো আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে হিন্দুদের অস্তিত্বকে একদম বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী আজকে যদি চেষ্টাও করে হিন্দুদের জন্য ভাবে যে উনি ভাবছেন হয়তো হিন্দুদেরকে আজকে দুর্গাঙ্গন করবেন বা হিন্দুদের জন্য দেবদেবীর মূর্তি করবেন, কেন ওনাকে এটা করার দরকার কি আছে? হিন্দুদের জন্য ওনাকে আর ভাবতে হবে না। আগে উনি ভাবুন যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে, আজকে বেকার ছেলেমেয়েরা আজকে 26,000, যে আজও পর্যন্ত তাদের নিয়ে কোনো ভাবনা নেই। আজকে তাদের কি হবে? আজকে হিন্দুরা কিন্তু বুঝেছে, হিন্দু সনাতনীরা কিন্তু বুঝতে পেরেছে যে আজকে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গের একদম মানে শেষ অবস্থা করে দিচ্ছে, করুণ অবস্থা। আজকে কিছুদিন আগে আমরা যে দৃশ্য, আমরা ভয়ঙ্কর দৃশ্য বাংলাদেশে দেখলাম, সত্যি সেটা তো আমাদের মানে এখনো পর্যন্ত ভাবলে মানে এখনো আমাদের হৃদয় কেঁদে উঠছে। যে দীপুচন্দ্র দাসের যে জীবন্ত জ্বালিয়ে দেওয়া ইউনূস সরকারের বাংলাদেশে, আজকে ঠিক তেমনি ইউনূসের বোন বাংলাদেশে ইউনূস করছেন, আর পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই একই জিনিস করছে। আজকে হরগোবিন্দ দাস চন্দ্র দাসকে কেন মরতে হয়েছিল? শুধুমাত্র হিন্দু হবার জন্য। তারা কিন্তু সেকুলার পন্থীতে বিশ্বাসী ছিল। শেষ অবস্থায় তারা কিন্তু সেকুলার পন্থীতে, শুধুমাত্র তাদের অপরাধ কোথায় ছিল? অপরাধ ছিল তারা হচ্ছে হিন্দু দেবদেবীর মূর্তি বানাতো, এটা ছিল তাদের অপরাধ। তাই মানে আজকে হয়তো এই হরগোবিন্দ দাস চন্দ্র দাস হয়তো যখন তাদেরকে এইভাবে কোপানো হচ্ছিল, জিহাদিরা যখন তাদেরকে আক্রমণ করছিল, তখন হয়তো শেষ অবস্থায় উনিও হয়তো ভাবছিলেন যে আজকে কিন্তু জেহাদিরা কোনো সেকুলার কোনো কিছু হয় না। মানে এই জেহাদিদের কাছে হিন্দু মানে কাফের, হিন্দু মানে মারো, হিন্দুকে মারলে আমি জান্নাতে যাব। এই যে ওদের মগজ ধোলাই, আর এই মগজ ধোলাই ওদের ইমামরা চারিদিকে সেটাই মানে সৃষ্টি করে নিয়েছে। তাই বলছে আমরা হিন্দুরা সত্যি এখন আজকে হিন্দু ধর্ম বা হিন্দু ধর্ম অবলম্বী যারা আমরা বড় সহিষ্ণু, আমরা বড্ড লোককে আপন করে নেওয়ার চেষ্টা করি, ভালোবাসা দিয়ে লোককে কাছে নিতে পারি। কিন্তু এটা দেখি দিন প্রতিদিন আমাদের মধ্যে এটা করতে করতে আমাদের কিন্তু কথা এদের মতো জিহাদিদের কাছে কোনো আমাদের স্থান নেই। ওরা যেই পরিস্থিতি তৈরি করছে, আগামী দিন হিন্দুদের মরতে হবে। তাই আমরা হিন্দুরা কিন্তু আজকে একত্রিত হয়েছি। হিন্দু একত্রিত হয়নি কারা? আজকে যারা সেকুলার বলছে, আজকে এই সেকুলারদের বলতে চাই, সেকুলাররা তো সেকুলার পন্থীতে বিশ্বাস করে করে আজকে সূর্যকান্ত মিশ্র, বিকাশ রঞ্জনের মতন এই যে সেকুলার নেতারা আজকে পশ্চিমবঙ্গকে তিল তিল করে এরা 34 বছর শেষ করেছে। আজকে সেকুলার বলছে, আজকে সেকুলার বললাম তো হরগোবিন্দ দাস চন্দন দাসও তো সেকুলার ছিল। তাহলে সেকুলার বলে কি তাদেরকে মানে ছেড়ে দেওয়া হয়েছিল? ওনাদের কাছে আমরা প্রশ্ন রাখছি, আজকে ওনাদের কাছে প্রশ্ন রাখছি যে কেন এই হরগোবিন্দ দাস চন্দন দাস সেকুলার হওয়া সত্ত্বেও তাদেরকে কুপিয়ে কুপিয়ে মেরেছিল এই মৌলবাদী জেহাদিরা। মমতা ব্যানার্জি লেখেন এখানে, খুব আমাদের কাছে খুব প্রশ্ন যে উনি যে সত্যি কি উনি ব্রাহ্মণের ঘরের মেয়ে? উনি